সাহায্য করো মা, এই দ্বিধা, এই সংশয় থেকে মুক্ত করো মা, মুক্ত করো। আজ আভেরির কপালে তিলক পরানোর সময় আমার আমার হাত কাঁপলে চলবে না, বরং আমায় এটাই ভেবে নিতে হবে, দুষ্টের কপালে তিলক একেই আমি দুষ্টের দমনের শুভ সূচনা করব। রাজিমা, কাঁদছো কেন সমৃদ্ধি? আপনারা সবাই মিলে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, আমার স্বামী সেই অন্যায়ের অন্যতম কারিগর। রাজিমা, অন্যায়কে সহ্য করার মানে তো অন্যায়কে প্রশ্রয় দেওয়া। কে বলেছে সমৃদ্ধি তুমি মুখ বুজে সহ্য করছো? তুমিও তো আমাদের সঙ্গে লড়াই করছো। সেটাই বা আমি পারলাম কোথায়? নির্বাসন কক্ষে বসেই তো তিনি। ঋদ্ধিমণি, ঋদ্ধিমণি, তুমি ভাই কাকার জন্য যা করেছো তা অন্য কোনো স্ত্রী হলে সে কিছুতেই পারতো না। আর ভাই কাকা যে এখনো অপরাধ করে যাচ্ছে তার জন্য সে নিজে দায়ী, তুমি দায়ী নও ঋদ্ধিমণি। তবুও আমি নিজেকেই দোষ দেবো কেন? রাজিমা, রাজিমা, কন্যিমার অভ্যর্থনা সবাই কি কোনো বিপদের আশঙ্কা রয়েছে? না কই, সেরকম তো কোনো ব্যাপার নেই। তাহলে আমার স্বামী কাল সারা রাত দু চোখের পাতা এক করলেন না কেন? ভাবছি সব ভালো করে দেখে নিয়েছেন তো? কোথাও কোনো ত্রুটি রয়ে যায়নি তো? ত্রুটি থাকবে কেন? উপরে অঙ্কিত রাজচিহ্ন আর পরিসমাপ্তিতে করা স্বাক্ষর সব খুব যত্ন সহকারে করা হয়েছে। হাজার হোক রাজকীয় পত্র বলে কথা। তাহলে এই পত্রটি গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় নেই বলছেন? কোনো উপায় নেই। খাদ্যমন্ত্রী মশাই, যদি আমাদের উদ্দেশ্য সফল হয় তাহলে আমরা আপনাকে নিশ্চয়ই পুরস্কৃত করব। আর যদি না হয়, যদি এই পত্রটি আমাদের কোনো কাজে না লাগে, তাহলে কি হবে জানেন? রেবতী, আমি আসছি। দাঁড়ান স্বামী, আপনি তো পঞ্জিকাটা নিতেই ভুলে যাচ্ছেন, এটা সভাতে লাগবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও। পিতাকে তো এর আগে কখনো এতখানি অমনোযোগী হতে দেখিনি। দেখি খানা, না কোনো প্রয়োজন নেই। তা বললে কি চলে খনা? রাজকুমারীকে যে সভায় রাজকুমারীর বেশেই যেতে হয়। কৌরকিমা, তুমি কেন বুঝতে পারছো না? আজ আমার প্রসাধন করতে ইচ্ছে করছে না, কিন্তু কৌরকিমা যা বলছে তা তোমার ভালোর জন্যই বলছে। আমি বুঝতে পারছি খনা, তোমার মন একদম ভালো নেই, কিন্তু দেখো ধৈর্য হারালে তো চলবে না। ঋদ্ধি, ওকে সাজিয়ে দাও তো। দাঁড়াও, খনাকে আজ অন্য কেউ না, আমি নিজে হাতে সাজাবো। যাকে এত ভালোবাসি, এত স্নেহ করি, তার জন্য এটুকু করতে পারবো না? দেখি, বাহ, ভারী মিষ্টি লাগছে তো তোমার। দেখি, কি খনা, তোমার নতুন সাজ পছন্দ হয়েছে তো? কন্যিমা, কাল সবে মাত্র রাষ্ট্রীয় শোক সমাপ্ত হলো, আর আর আজ এইভাবে প্রসাধন করাটা কি ঠিক হলো? আজ এখানে তোমার কন্যিমার তিলক অনুষ্ঠান, সমগ্র দেশবাসী যখন আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে তাকে বরণ করে নিতে প্রস্তুত, তখন তোমার এই প্রসাধনে সমস্যা কোথায়?